বলেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্ন দেখছেন যে সরদার দু আলম আলাইহিস সালাতু ওয়াস সালাম শোয়া অবস্থায় আছেন, কিন্তু তার উপরে মশা মাছি আক্রমণ করতেছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির হাতে ছিল একটা হাত পাখা। ইমাম বুখারী রাহমাতুল্লাহ সেই হাত পাখা দিয়ে বাতাস করতেছেন যেন সরদার দু আলম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে মাছি মশা আক্রমণ করতে না পারে। এরপর ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই কিতাব লেখা শুরু করেন। এখানে মনে রাখতে হবে সেই পাখাটা ছিল হাত পাখা। এর থেকে আমরা বুঝলাম যে হক এবং বাতিলের মধ্যে পার্থক্য করার প্রতীক হলো হাত পাখা। হক এবং বাতিলের মধ্যে পার্থক্য করার প্রতীক হাত পাখা। গাজা আমার আপনার 14 গোষ্ঠীর বাপে কেউ বানায় নাই। এটা কে বানাইছে? আল্লাহ সৃষ্টি করছে। আল্লাহ সৃষ্টি করছে। এখন আমাদের কিছু পাগল আছে, এরা লিমিট খরচ করে ফেলে। যে কোনো জিনিস লিমিট খরচ করাই হারাম। সরকারি আইন আছে, আমরা 2.2 গ্রাম গ্রহণ করতে পারবেন। এখন আপনি যারা গাঁজা খায় এদেরকে আপনি মদকা দর্পণে দিতে পারেন, এদের কারণে আপনি মাজার ভাঙতে পারেন না। যেমন আমি একটা বিড়িও খাই না, কিন্তু গাঁজা যারা খায় এটা তার ব্যক্তিগত বিষয়, তার হিসেবটাই দিবে। আল্লাহ সৃষ্টি করছে। যদি এটা একবারে নিষিদ্ধই হইতো তাহলে আল্লাহ তো বন্ধ করে দিতে পারে। আল্লাহ এটা সৃষ্টি করে কেন? আল্লাহ এই বর্ডার দিয়া বিডিআর, আর্মি, এসএসএফ, এই গ্র্যান্ড বোমা হামলা সব কিছুর বেড়িবাঁধ পার করি এই গাজা কেন আমাদের কাছে পর্যন্ত পৌঁছে? নিশ্চয় এটা আল্লাহর কোনো ইশারা আছে। এটা তো আপনি আমার কোনো ক্ষমতা নাই, এটা আল্লাহর ক্ষমতা।